হ্যালো, আসসালামু আলাইকুম। আয়াজের 2 দিনের জোড়াতালি দেওয়া দিনের ভিডিও একসঙ্গে করে আজকের ব্লগটা। এটা আমরা পার্কে গেছিলাম আয়াজকে নিয়ে বিকালবেলা একটু। আয়াজকে নিয়ে এখন প্রত্যেক দিন বিকালে একটু বের হওয়ার চেষ্টা করি, যেহেতু এখন সামার। কয়েকদিন পরে শীত আসবে, তখন তো আসলে বের হওয়া হবে না, একদম ঘরবন্দি। তো এখন যে কয়দিন সময় আছে ওরা চেষ্টা করি একটু বাইরে বের করার। আজ ময়লা ফেলতেছে বিনে, এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে। সে আমাকে খেয়াল করে দেখছে যে আমি কিছু একটা ফেলছি ওইখানে, এখন সে তার আশেপাশে যত ময়লা আছে সব নিয়ে নিয়ে আসলে ফেলতেছে। তো বাচ্চাদের সামনে আসলে ভালো কাজ করলে পরে সে ওইটা দেখেই শিখে, তাদের না শিখায় জাস্ট করলে পরে ওইটা দেখেই ভালো। আর পার্কের ভিতরটা আসলে সমান না, উঁচু নিচু, তো সে একা একাই উঠতেছে কোনো নির্ভয়ে। এখন তার মধ্যে এরকম হয়েছে যে মা এমন না যে সব সময় মার সাথে থাকতে হবে, মা ছাড়াও সে একা একা এক্সপ্লোর করে। আর এই দুইটা হচ্ছে আয়াজের বন্ধু, তারা আসলে আয়াজরা খুবই ভালোবাসে। আয়াজ সবচেয়ে ছোট ওদের মধ্যে, যাদের সাথে সে খেলে খুবই আদর করে আসলে আয়াজকে। আর আয়াজ এই তো এটা হচ্ছে পরদিন আমার উপরের তলার এক বয়স্ক একটা আন্টি আছে, উনি এসে আমাদের ডাকতেছে, আসো তোমার ছেলের নিয়ে বাইরে ফ্যাত হচ্ছে এখানে যে কোনো অনুষ্ঠানের ফ্যাত বলে। তো অর্গানাইজেশন থেকে এখন সামারের সময় অনেক বেশি অনুষ্ঠানের আয়োজন করে, যেহেতু আমার বাসার সামনে একদম মাঠটা, তো আমার বাসা থেকেই দেখা যায়। তো ওরা একটু গান বাজনার আয়োজন করছে, বাচ্চাদের খেলা, হাতে গালে আইকে দিল, এরকম টাইপের ছোটোখাটো আয়োজন করছে আর কি। ওরা ওদের অর্গানাইজেশনের একটু জানান দেওয়া আর কি সবারই, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। আয়াজ একা একাই তো খুব ভালোই লাগছে আসলে। গান টান হচ্ছিল, আয়াজ তার মধ্যে খুব এনজয় করছে, ওদের সাথেও সে খুব দুষ্টামি করে যা। এরপর একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছিল, ওরা পপকর্ন, জুস, কেক এই টাইপের কিছু খাবার সবাই সার্ভ করতেছিল। তো ভালো, আমরা এনজয় করতেছিলাম। এরপরে আয়াজ, এই বয়স্ক মহিলাটা আছে না, ইনি আয়াজকে খুবই ভালোবাসে। আমার বাসায় উপরে থাকে, গাড়ি টাড়ি গিফট টিফট নিয়ে আসে সব সময়। আর ফুচকা বাসায় এসে আমরা তো ফুচকা বিকালবেলা, সেদিন আমার হাজব্যান্ড বলতেছিল ফুচকার কথা, ফুচকা